আল্লাহ নমরুদকে ছোট্ট একটা মশা দিয়ে মেরে দিচ্ছেন। এসব ইতিহাস ভুলে গেলে হবে? অত শক্তির বড়াই করো না। যারা ইমান আসাধ্য মিন্না কুওয়াতান বলেছিল আদের কম, আমাদের চেয়ে শক্তিশালী দুনিয়াতে কে আছে? এই অহংকার করার কারণে আল্লাহ পুরো আদ কমকে ধ্বংস করে দিয়েছেন। এই যে বৃষ্টি হচ্ছে না, 8 দিন বৃষ্টি আর 7 দিন একটানা ঝড় ঝঞ্ঝা বইয়ে পুরো আদ কমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। পড়ে দেখুন না আমপারা, বৃষ্টির রহমতের এই বৃষ্টি আল্লাহকে বহু জালেম করে ধ্বংস করে দিয়েছে। হাজা আর যে মুমতারনা, সাদের কম সালেহের কম জুলুম করতে করতে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল, তখন সেই সালেহের কমকে আল্লাহ পাক নবী সালেহ বলেন, সালেহ তোমার বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে চলে যাও। হঠাৎ মেঘমালা এসে গেল, গরমে 3 দিন একটানা ছটফট করেছে, লোক কোথাও যেতে পারে না। আজকে যেমন ক্যালিফোর্নিয়া হচ্ছে দেখছেন না, আমেরিকায় ক্যালিফোর্নিয়া আগুন জ্বলছে না, আগুনকে করতে আসলো, এটা চারিপাশে নদী, আগুন করতে আসলো। আল্লাহ এগুলো যুগে যুগে দেখিয়ে দিয়েছেন। আগুনে এসে 3 দিন এমন আগুন ক্যালিফোর্নিয়ার 5000 মানুষকে সরিয়ে দিয়েছে, এসি মেসি সব শেষ, পুরি সব সাফ হয়ে গেছে। তো আল্লাহ পাক সেই আগুনে 3 দিন ধরে ওদেরকে পোড়াইছেন, ছটফট করেছে, কোথাও যাও কোন পাত্তা পায় না। হঠাৎ দেখা গেল মেঘ এসে গেছে, মানুষ দড়ি সেই মেঘের তলা চলে গেল। লোকেরা বললো হাজা আর যে মমতারনা, এই যে আসছে মেঘ আমাদেরকে বৃষ্টি বর্ষণ করাবে। এবার সমস্ত জালেমরা ওই মেঘের তলায় গিয়ে হাজির হলো। আর এইবার আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, এই মেঘ তুমি আগুনে পরিণত দাও, সবগুলো পুড়িয়ে শেষ করে দাও। একটাও বাঁচেনি, ওই মেঘ আগুন হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। ইতিহাস বলে গেলে হবে? কারাগারে বসে কোনো সাবজেক্ট খুঁজে না পেয়ে নবীদের কাহিনী লিখেছিলাম, কারণ আমার খাতা আর কলম নিয়ে যেত, 1 মাস ধরে দেখতো মৌলবীদের দিয়ে উনি কি লিখলো, আবার পরে বলতে 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 ফিরিয়ে দিত। তাই ভাবলাম নবীদের কাহিনী লিখলে এখন ডিস্টার্ব করবে না, ওর আল্লাহ তাও বাঁচায় নাই, তাও নিয়ে যেত। এই নবীদের কাহিনীর মধ্যে এগুলো সব আছে, পড়ে দেখবেন বই বলতে, কীভাবে আল্লাহ বিগত দিনে 6টা জাতিকে ধ্বংস করেছেন। বাংলাদেশ ধ্বংস হবে নেতাদের কারণে, নেতারা ধ্বংস হলে তো দেশ ধ্বংস হয়, সাধারণ মানুষের কিছু হয় না। আল্লাহ নেতাদেরকে উপরে, নেতাদের কারণেই দেশটা ধ্বংস করে দেয় না। অতএব নেতাদের বলছে সাবধান হয়ে যাও। এখন এসে মিছিল করছে আমাদের আহলে হাদিস মিয়া সাহেব, ওরে কত কান্না কাঁদতেছে, কি বলে শোকের মাস শুরু হয়ে গেছে। কিসের আহলে হাদিস তোমরা, লজ্জা করো না? আহলে হাদিস মুখে বলতে লজ্জা নেই? আহলে হাদিসের নিজস্ব বৈশিষ্ট্য আছে, তারা কোশ্চিন করো, বাতিলের সঙ্গে আপোষ করে না। আহলে হাদিস কোরআনের বিরুদ্ধে কোনো কিছু মানে না। দুনিয়া গেলেও তারা কোরআন এবং সহিহ হাদিসকে অগ্রাধিকার দিয়ে থাকেন। কোরআনে যা আছে তাই করবো, যা নাই তা ছাড়বো। হাদিসে যা রয়েছে তা মানবো, যা নাই তা ছাড়বো। এই হলো আহলে হাদিস। শুধু রহদান করলে কি আহলে হওয়া যায় নাকি? এত সস্তা না। বাতিলের সঙ্গে 1 মিনিটের জন্য আপোষ করা চলে না। যদি সে নিজেকে আহলে হাদিস বলে, তাকে অবশ্যই আপোষহীন হতে হবে, আপোষকামী হওয়া চলবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে 1 দিন 5 দিন না, শুধু জুমার সময় না, সব সময়।